নিউজ, কি চলছে এই বিশ্বে? করোনা শেষ না হতে হতেই দেশে দেখা দিল আরো এক মরণ ব্যাধি, নাম তার টিকটক। কিন্তু এটি করোনার থেকেও বেশি ভয়ঙ্কর। আর এই রোগের মেইন টার্গেট আমাদের যুব সমাজ। কিন্তু শুধু যুব সমাজেই নয়, এই রোগ ছড়িয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে, আর দেশ চলে যাচ্ছে ধ্বংসের দিকে। তাই এই রোগের বিস্তারিত নিয়ে টিকটক পল্লী থেকে আমাদের সাথে থাকছে রিপোর্টার কাকা। হ্যালো রিপোর্টার কাকা। কাকা, ওই জায়গায় যে আপনি কিরকম পরিস্থিতি দেখতেছেন? আরে বাতিজা, আমি এটা কোন টিকটক বললি চাইছি নাকি পাগলা গারো চাইছি কিছুই তো বুঝতাছি না। অগলগে তো স্বাভাবিক মানুষের কোনো মিলই নাই। কেউ পুলাওয়া সত্ত্বেও মায়াগো মতো নাচতাছে, কেউ আবার হাত দিয়ে করে মানুষ মাইরা স্লো মোশনে হাঁটতাছে, আবার কেউ চুলের মধ্যে গুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো হাঁটতাছে। আর বাতিজা মেঘো কথা কি কমু, মায়াগো দিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা, আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতিজা, তুমি আমার সাথেই থাকো। এই যে একজন পাওয়া গেছে, আগে মেয়ে দিয়ে শুরু করি, ভিউ বেশি আসবে। তো কিভাবে এই দামি দামি জামা কাপড়, আইফোন, লাক্সারিয়াস কার ব্যবহার করেন? আমরা যতটুকু শুনেছি আপনাদের মতো টিকটকাররা নাকি রাত্রেবেলা চুরি করে। আরে ওইটা তো আমাদের ছেলে টিকটকাররা করে, আমরা মেয়ে টিকটকাররা তো বিজনেস করি। কিসের ব্যবসা করেন? আমরা তো অনলাইনে ব্যবসা করি, এটা পার্সোনাল, এটা বলা যাবে না। আচ্ছা আপু, এই ব্যবসাতে ইনকাম কেমন? যদিও অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না, তারপর আজকে বললেই দেই। অশ্লীল মেয়ে টিকটকারদের ইনকামই এইটা, অডিও কল 500, ভিডিও কল 1000। আর এটা আমাদের ভিজিটিং কার্ড। আর সার্ভিস কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়, কারণ এর আগে আমরা টিকটক বানাই। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন ছিল, এটা পুরো দেশের মানুষই জানতে চাই, মেয়ে টিকটকার এত ছোট ছোট জামা কাপড় পরে কেন? আরে ভিউ, লাইক, কমেন্ট, শরীরে জামা আছে কিবা না আছে ওটা আমাদের দেখার দরকার নাই। আমাদের শুধু ভিউ, লাইক আর কমেন্ট দরকার। আর শুধু এমন না যে আমরা মেয়ে টিকটকাররা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই। সিজন বৈশাখ রোজার টাইমে আমাদের মেয়ে টিকটকারদের দেখবেন যে আমরা হয়ে গেছি পিসাব। বোরকা পরা ছাড়া, হিজাব ছাড়া, ইসলামিক ভিডিও ছাড়া আমরা ভিডিওই করি না। এমন না যে তখন আমরা ধার্মিক হয়ে যাই, আসলে এগুলো আমাদের বিজনেস পলিসি। কারণ ওই টাইমে ইসলামিক ভিডিও ছাড়া ভিডিও করলে ভিউই হয় না। একবার শুধু রোজাটা যাইতে দেন, তারপর আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা শয়তান আবারও জেগে ওঠে। প্রথমে আমাদের জামা একটু ছোট হয়, তারপর আরেকটু, তারপর আরেকটু। যদি পারতাম তাহলে সব জামা কাপড় খুলে ভিডিও করতাম, কারণ ভিউ 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 দরকার, আমরা সেলিব্রিটি হতে চাই। কিন্তু টিকটক কোম্পানি এত খারাপ, ওইভাবে ভিডিও দিলে আমাদের ভিডিও ডিলিট করে দেয়, যার জন্য আমরা ওইভাবে ভিডিও দিতে পারি না। আর সন্তুষ্ট এই দেশের জনগণের। আমরা তাদের কত ভালো ভালো জিনিস দেখাই, যা দেখতে হলে আগে ভিপিএন অন করে ব্রাউজারে ঢুকতে হতো, কিন্তু এখন টিকটকে ঢুকলেই চলে। তারপরেও তারা আমাদের কমেন্টে এসে গালাগালি করে, রাস্তাঘাটে দেখলে প্রতিবন্ধী বলে। তাই আমাদের প্রতিটা টিকটকারের একটাই আবেদন, আমরা দিন আমার আচার খাই। টিকটকাররা যারা প্রতিবন্ধী বলে তাদের বিচার চাই। তো বাতিজা, এইটাই টিকটক পল্লীর সর্বশেষ খবর। ধন্যবাদ কাকা আপনাকে। আর এই হলো টিকটক নামে রোগে আক্রান্ত রোগীদের বর্তমান অবস্থা। কিন্তু হুট করে এই রোগ সৃষ্টি হলো কেমনে? এটা আমার একটা ভুলের কারণে সৃষ্টি হয়েছে। আজকে থেকে অনেক বছর আগে আমার বইয়ের ডেলিভারির পরের দিন। বিবি, ওর কি হয়েছে? কান্না করতেছে কেন? তেমন কিছু হয় নাই, বাংলাদেশে খেলা দেখতেছিলাম, সাকিব আল হাসান 6 মারছে। এই খুশিতে হাততালি দিতে যায় ওরে ছেড়ে দিছি, মাটিতে পড়ে যায় মাথায় ব্যথা পাইছে। মাথায় ব্যথা পাইছে মানে? মাথা ফাটে নাই তোর? না ফাটে নাই, শুধু কান্দে গিলু বেড়ে গেছে। গিলু বেড়ে গেছে মানে? তুমি হসপিটালে নিয়ে যাও নাই? হসপিটালে নেওয়া দরকার কি? আমি তো সাইন্টিস্টের বউ, আমার কি বুদ্ধি কম আছে নাকি? আমি এবার গিলোগুলো উঠাইয়া কানের ফোকা দিয়ে ঠেলা দিয়ে মাথায় ঢুকিয়ে দিছি। জানি মেয়ে মাথা মাথা গিলু কম আছে, তোমার মতো বলে টিকাগুলো দিও, নাহলে পরে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তারপর একদিন ওর মা 2023 সালের বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছিল, আর প্রতিবারের মতোই ওই দিনও বাংলাদেশ হারে। আর বাংলাদেশ হারার শোক সহ্য করতে না পাইরা ওর মা ওই দিন ওই জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এমনিতে ওর মাথায় গিলু কম ছিল, তাই ওর মা মারা যাওয়ার পর কেউ ওর সময় মতো পলিটিকা দিতে নিয়ে যায়নি, যার ফলে ও হয়ে যায় মানসিক প্রতিবন্ধী। নাম কি আমার? কে আমি? কি আমার পরিচয়? কয়জন চিনে আমার? টিকটক করতে হইব। প্রথমে দেয়া চুলটা কালার করবো, তারপরে মিটআপ দিয়ে একটা মাইর খাবো, তারপরে টিকটকে ফালতু একটা নাম দিব, প্রিন্স মমিনুর অলওয়েজ টুকাই। তারপরে ফালতু ভিডিও বানাবো, তারপরে একটা বড় লোক দেখা আন্টি রে বিয়া করবো, তারপরে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো। তারপরও ছেলে হওয়া সত্ত্বেও লিপস্টিক আর মেকআপ দিয়ে মেয়েদের মতো থাকে, আর ভিডিও ভাইরাল করার জন্য গাড়ি বাজিয়ে নাচে গায়, পাগলামি করে। প্রথমে আমি বুঝতেছিলাম না ওই কি করে, পরে